জি 24 ঘন্টা স্পেশাল 24 নিয়ে আমি শুভ আছি আপনাদের সঙ্গে। অদ্ভুত অদ্ভুত সব অভিযোগ উঠছে জানেন ভোটের আগে। এই গত বছর রাহুল গান্ধী কি অভিযোগ তুলেছিলেন? ফ্লোটিং ভোটাররা ভেসে ভেসে বেড়ায়, এক রাজ্য থেকে এক রাজ্যে ভোট দিয়ে বেড়ায় নাকি। দেখুন, ভিন রাজ্যের গুন্ডায়নে ভোটে অশান্তির অভিযোগ ছিল, এবার এই সব। আর এই অভিযোগটাই আমাদের ভোটের আগে নতুন করে তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ভিডিও দেখছেন, পোস্ট করেছেন তিনি। তার কি দাবি? বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম তোলানো হচ্ছে এইখানে, ওই ভেসে ভেসে আসা ভুতুরে ভোটার। বিভ্রান্তি, ন্যারেটিভ, সত্যি কি ভুয়ো ভোটার? ঠিক অভিযোগটা কি বলুন তো? বঙ্গের ভাসমান ভোটার নিয়ে হইচইয়ের খবর আজ স্পেশাল 24-এ। আচ্ছা, বঙ্গেও কি ভেসে এলো ভিন রাজ্যের ভোটার? অন্তত তেমনটাই তো অভিযোগ তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অভিযোগ রাহুল গান্ধী করেছিলেন হরিয়ানা মহারাষ্ট্র ভোটের পর, যে ভুতুরে ভোটারের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই সেই অভিযোগ ভোটের আগে তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চ্যালেঞ্জ করলেন সিসিটিভি ফুটেজ প্রকাশের। পাল্টা বিভ্রান্তির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চলে গেলেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, তার মুখেও ভুতুরে ভোটারের থিওরি তৃণমূলের বিরুদ্ধে। ভোট কি কেবল বুথে হয়, নাকি ইভিএম টেপার আগে ব্যাকস্টেজেই সেট হয়ে যায় ভোটের অঙ্ক? গত 24 ঘন্টায় বাংলার রাজনীতিতে পুরনো অভিযোগের নতুন করে জ্যান্ত হয়ে উঠেছে ফ্লোটিং ভোটার বা ভুতুরে ভোটার। সোমবার সরাসরি প্রতিবেশী রাজ্যগুলোর দিকে তোপ দেখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিস্ফোরক দাবি, উত্তরপ্রদেশ বিহারের মতো বিজেপি শাসিত রাজ্য থেকে সুপরিকল্পিতভাবে লোক ঢুকিয়ে বাংলার ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। এটা কি নিছকই প্রশাসনিক ভুল, নাকি জনবিন্যাস বদলে দেওয়ার এক গভীর ইলেকটোরাল ষড়যন্ত্র? প্রশ্ন তুলছেন তিনি। আমি চ্যালেঞ্জ করছি, যাদের নাম জমা পড়েছে এর প্রত্যেকের নাম বিহারের ইলেকটোরাল লিস্টে রয়েছে। যাদের নাম জমা পড়েছে, আমার কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে ভাটপাড়ার, কিছু জগদ্দল, কিছু নোয়াপাড়া, কিছু ব্যারাকপুর, কিছু নৈহাটি। এই 5টা বিধানসভায় কোথাও 700, কোথাও 600, কোথাও 400, কোথাও 800 ফর্ম জমা পড়েছে। এদের সবার বিহারের ভোটার লিস্টে নাম রয়েছে। তাও এরা বিহার থেকে লোক ঢুকিয়ে বাংলায় ভোট দিয়ে বাংলার মানুষের ম্যান্ডেটকে পাল্টাতে চায়। 24 ঘন্টাও কাটল না, শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল পৌঁছে গেল নির্বাচন কমিশনের দরজায়। তাদের সাফ কথা, তৃণমূল যখনই হারের গন্ধ পায়, তখনই বিভ্রান্তি ছড়াতে এসব আজগুবি তথ্য খাড়া করে। ফর্ম 6 নিয়ে তৃণমূল যে মিথ্যাচার করে গেছে, তার উত্তর শিশির বাজোরিয়াজি আজকে তথ্য প্রমাণ সহ আমাদের নির্বাচন আধিকারিককে দিয়ে গেছে। উল্টে গেরুয়া শিবির ভুতুরে ভোটারের তথ্য আনছে জোড়াফুল শিবিরের বিরুদ্ধে। মাননীয় রাজ্য সভাপতি সল্টলেকে এমন 25-30 জন ভোটারের নাম দিয়েছেন যাদের অস্তিত্ব নেই, অথচ তারা 7 নম্বর ফর্ম জমা দেওয়া সত্ত্বেও ভোটার তালিকায় রয়ে গেছে। এই সুর আরও চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভিন রাজ্যের লোক ঢুকিয়ে রাজ্যটাই তুলে দিতে চায় বিজেপি। পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি, বস্তা বস্তা কাগজ কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। কেন দিয়েছে? বাংলার রাজ্যটাকে তুলে দিতে চায়। এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন তো আরো গভীরে। আধার আর ভোটার কার্ড লিঙ্কিং, এই ডিজিটাল যুগেও কি এক ব্যক্তির 2 রাজ্যে নাম থাকা সম্ভব, নাকি সিস্টেমের ছিদ্র দিয়েই গলছে ডুপ্লিকেট নাম? একই অভিযোগ এর আগে করেছিলেন রাহুল গান্ধীরা। তখন বিজেপির চ্যালেঞ্জ ছিল আদালতে যান। তৃণমূল কমিশনকে পদক্ষেপের জন্য 48 ঘন্টা সময় দিয়েছে। যদি কমিশন আমল না দেয়, তৃণমূল কি আদালতে যাবে? গোটা এসআইআর প্রক্রিয়ায় আদালতের নজরদারিতে। মাঠের অভিযোগ আদালতের কাঠগড়ায় তুলবে জোড়াফুল, নাকি স্রেফ হাওয়া গরম?
ওই ভুয়ো ভোটার ঢুকিয়ে সরকার ফেলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে বা এসআইআর সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলার সঙ্গে এই অভিযোগও মেনশন করবে তৃণমূল কংগ্রেস বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবে বৈধ ভোটারের পাশাপাশি ভুয়ো ভোটার নিয়েও এবার সরব রাজ্যের শাসক দল। জি24 ঘন্টার জন্য ক্যামেরা পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। আর এই ফ্লোটিং ভোটারের থিওরি প্রথম সামনে এনেছিলেন রাহুল গান্ধীরা। ভিন রাজ্যের ভোটার ভাসিয়ে এনে অন্য রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া, তারপর রাজ্য জয়। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগের ব্যাটন এরপর হাতে তুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুতুরে ভোটারের থিওরিতে হইচই হয়েছিল বিস্তর। বঙ্গভোটে আবারও সেই পুরনো তরজা। অভিষেক বলছেন হাতে গরম প্রমাণ। হাতে গরম প্রমাণ আগেও দেওয়ার চেষ্টা করেছিলেন রাহুল মমতা বন্দ্যোপাধ্যায়রা। কমিশনের জবাব ছিল একটাই, লিখিত দিন। আর বিজেপির দাবি ছিল আদালতে যান। Who is this lady? How old is she? Which state does she come from? What's her name? Is she from Haryana? You sure? You're absolutely sure she's not from Haryana? Okay, but she votes 22 times in Haryana. And she votes in 10 different booths in Haryana. This is a centralized operation. That somebody fed this lady into the electoral list at a centralized level, not at the booth level. পরে জানা গিয়েছিল ওই তরুণী ব্রাজিলের কোনো এক মডেল। তার আগে অবশ্য ভাসমান ভোটারের থিওরি বাজারে এনেছেন টিম রাহুল। 39 लाख वोट कहाँ से आए और कहाँ जाएंगे? अब ये 39 लाख वोट बिहार में जाएंगे। अब वो फ्लोटिंग वोट्स है, वही नाम रहेंगे, वही आधार कार्ड रहेगा, सब कुछ यही है। वो वोटर्स घूमते रहते हैं। थोड़े दिल्ली में आए हैं, महाराष्ट्र पैटर्न वहाँ भी हमने देखा। कल हम दिन भर थे, 2 दिन यहाँ। अब ये 39 लाख वोट जाएंगे बिहार में, फिर बिहार से जाएंगे यूपी में। ये एक नया पैटर्न यहाँ बन गया है और यही पैटर्न से ये लोग चुनाव लड़ते भी हैं और जीते भी। গত বছর এই ভুতুরে ভোটারের প্যাটার্ন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে কলমে বোঝানোর চেষ্টা করেছিলেন। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। তারপর একই এপিকে একাধিক নাম নিয়েও তরজা হয়েছে। বিজেপি পাল্টা এনেছিল সেই অনুপ্রবেশকারী রোহিঙ্গার তথ্য। রোহিঙ্গা মুসলমানদের নাম এখানে আছে, বারে বারে বলেছে আপনারা কি করেছেন। 15,000 পাতার কমপ্লেন দিয়ে গেছি যে 16 লক্ষ ডবল এন্ট্রি আছে। ইনচার্জ সিও বলেছেন আমরা 8 লক্ষ নাম বাদ দিয়েছি, তাতে একটা বড় অংশ আপনাদের কমপ্লেনের ভিত্তিতে আমরা তালিকা চেয়ে নেব। কাল মুখ্যমন্ত্রী যে হরিয়ানা আর গুজরাটের তথ্য দিয়েছেন, ইলেকশন কমিশনের ইনচার্জ আমাদের কাছে বলেছেন ভুল তথ্য। তিনি বলেছেন নাম আলাদা, আমরা 9টা ইনকোয়ারি করে ফেলেছি, আইডি নম্বর 1 আমরা দিল্লিতে বলেছি কারেকশন করে দেওয়ার জন্য। তারপর অনেক জল গড়িয়েছে, নাম বাদ নিয়ে তরজা বেড়েছে, আর ভোটের আগে নাম ঢোকানো নিয়ে নতুন তরজা শুরু। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। অর্থাৎ বিতর্কের কেন্দ্রে দাঁড়াচ্ছে ফর্ম 6। ফর্ম 6 মানে নতুন ভোটারের নাম যে ফর্মে তোলা হয়।
তৃণমূল কংগ্রেস দাবি করছে এই ফর্ম 6 দিয়েই নাকি বিজেপি অন্য রাজ্যের ভোটারের নাম তোলাচ্ছে। এদিন এই ইস্যুতে বিএলও অধিকার রক্ষা কমিটি কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি তারা নাকি হাতে নাতে বিজেপির এক নেতাকে ধরে ফেলেছেন। তিনি ফর্ম 6 জমা দিতে আসছিলেন গুচ্ছ গুচ্ছ, অথচ কমিশন তো এই গুচ্ছ গুচ্ছ ফর্ম 6 জমা দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছিল। তাহলে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে রীতিমতো দিনভর তুলকালাম চলল। এক জনৈক ব্যক্তি ঢুকছেন সিও অফিসে, দুই ব্যাগেই ভর্তি প্রচুর কাগজ। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ ছিল সেই দুই ব্যাগ ভর্তি রয়েছে ফর্ম 6, প্রায় 400-500 ফর্ম 6 তিনি জমা দিতে এসছেন সিও দপ্তরে। এখান থেকেই যাবতীয় সমস্যা বা ঝামেলার উদ্রেক হয় বা উৎপত্তি হয়। এই ছবি ঘিরেই তুলকালাম নির্বাচন কমিশনের দপ্তরের সামনে। মুখোমুখি তৃণমূলপন্থী বিএলও এবং বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে পূর্ব মেদিনীপুর থেকে কমিশনের দপ্তরে এসেছেন বিজেপি নেতাকর্মীরা, তাতে ভিন রাজ্যের ভোটারদের নাম। ব্যাগে কি আছে তা নিয়ে যত বিতর্ক, প্রশ্নের সদুত্তর অবশ্য মেলেনি ব্যাগ বাহকদের কাছে। কি যাচ্ছে বলে যান না ভাইয়া, কি এটা इसमें क्या है? কথা বলছেন না কেন? দাদা এটা কি আছে দাদা? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কথা বলতে হবে তো। কি দাদা? এটাতে কি আছে? কি আছে? এগুলো কি যাচ্ছে? দেখবো, একটু দেখবো। একাধারে লজিক্যাল ডিসক্রিমিনেশন করে বৈধ ভোটার বাতিল করছে, আর অন্য রাজ্যের ভোটার ফর্ম 6 এর নাম করে ঢোকাচ্ছে। বিজেপি বিরোধী দলনেতা এসেছিল, তার নির্দেশে এখানে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি যারা করেন কর্মকর্তারা হাতে দুটো ব্যাগ নিয়ে ফর্ম 6 নিয়ে জমা করতে গেছে। আমরা হাতে নাতে ধরেছি। বিওলো এটা বিওলো নেই, এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, এরা বিওলো নেই, এরা তো 3 মাস ধরে বসে আছে। আজকে এখানে বসে আছে, কেন বসে আছে? এখন তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এখন কি করবে? পরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও চলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একসময় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। চলে লাঠি নিয়ে দুপক্ষের মারপিট, একাধিক বাইক স্কুটারে চলে ভাঙচুর। এই যে জায়গা, এখানেই বসেই কিন্তু তৃণমূল বিজেপির যারা কর্মী সমর্থক তারা এখানে বসেই তারা অবস্থান বিক্ষোভ করছিল, এবং এই রাস্তা ধরে বাইক নিয়ে তৃণমূলের কর্মী সমর্থক তারা আসে এবং দুপক্ষ মুখোমুখি হয়ে পড়ে, এবং এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু গোটা বিষয়টা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তারা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। তবে এই মুহূর্তে এই ইলেকশন কমিশনের অফিসের সামনে ধর্ণাকে কেন্দ্র করে কিন্তু রণক্ষেত্র বলা যেতে পারে। ফর্ম 6 এর বাল্ক সাবমিশন নিষেধ করেছে নির্বাচন কমিশন। কোনো ব্যক্তি বা দল একসঙ্গে বহু ফর্ম জমা করতে পারবেন না। কিছুদিন আগে কমিশন সূত্রে জানা গিয়েছিল অনলাইনে জমা নেওয়া হচ্ছে ফর্ম 6। তাহলে কাগজের দিস্তা ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ কেন? বিজেপি অভিযোগ মানতে নারাজ, ভুয়ো তথ্যের দাবি তুলছে তার। কিন্তু তাহলে ব্যাগের মধ্যে ছিল কি? সত্যিই কি ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকছে এই রাজ্যের ভোটার তালিকায়? নয়া ইস্যুতে টাকছে বঙ্গ ভোটের রাজনীতি। কে তিনি তার পরিচয় এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। তবে তারপরেই রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের। একদিকে তৃণমূল কর্মী সমর্থকরা, উল্টো দিকে বিজেপি কর্মী সমর্থকরা। মাঝখানে দীর্ঘক্ষণ পুলিশ মধ্যস্থতা করে, ব্যারিকেড দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং বেশ খানিকক্ষণ পরে আসরে নামে সেন্ট্রাল ফোর্স। ক্যামেরায় রঞ্জিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। আর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করছিলেন। তিনি কিন্তু মেনেছেন কিছু ফর্ম 6 এসছে, কিছু আপিল এসছে, মানে সব যে ফর্ম 6 ততটাও নয়। কি বলেছেন একবার শোনাই। এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। এনি পার্সন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপার্স, অ্যাজ মেনি ইমেলস, অ্যাজ মেনি ফোন কলস, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। There can be 1 lakh papers every day, there can be 1 paper every day, there can be 10 lakh papers every day. There is no নিষেধ। এই ভুতুরে ভোটারের বিষয়টা না
বিভিন্ন দেশে রয়েছে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ডেড পিপল ভোটিংয়ের অভিযোগ তুলেছিলেন, ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট অভিযোগ তুলেছিলেন, এবং এই একই রকম অভিযোগ যখন এ দেশে, তখন তা নিয়ে একটু হইচই তো হবে। নিজের ছবি নিয়ে ভারতে হইচই দেখে বেশ খুশি হয়েছিলেন ব্রাজিলের লারিসা। অভিযোগ ছিল লারিসার ছবি দিয়ে এদেশে একাধিক ভোটার কার্ড তৈরি হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠেছিল, যদি সত্যি এত বড় গন্ডগোল ভোটার তালিকায় থেকে থাকে, তাহলে কেন মামলা করলেন না রাহুলরা? সেই সময় বিজেপি বলেছিল যে তাহলে রাহুল গান্ধীর মামলা করা উচিত, কিন্তু কংগ্রেসের তরফে যুক্তি ছিল যেহেতু নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে, মামলা করে কোনো লাভ হয় না, আসলে কোনো সুবিচার পাওয়া যায় না। সেটাও কিছুটা সত্যি। আমরা সিপিএম আমলে দেখেছিলাম, তখন কংগ্রেস করতেন মানস ভূঁইয়া, নিজের নির্বাচনে হেরে গেছিলেন, মামলা করে যখন তিনি জিতলেন ততদিনে 5 বছর পার হয়ে গেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন প্রমাণ দিচ্ছেন এবং যখন নিজের টুইটার হ্যান্ডেল মানে আজকের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করছেন, তখনও কিন্তু ভোট হয়নি। অর্থাৎ তার পক্ষে সুযোগ আছে যে মামলা করার এবং এই বিষয়টা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা। আমেরিকা থেকে ব্রাজিল, ভুয়ো ভোটিংয়ের অভিযোগ বিশ্বের একাধিক দেশে। কেনিয়ার বিরোধী দল একসময় অভিযোগ করেছিল নির্বাচন কমিশনের সার্ভার হ্যাক করে একটা নির্দিষ্ট অ্যালগোরিদম বসিয়ে শাসককে ক্ষমতায় আনা হয়েছে। পরে সে দেশের সুপ্রিম কোর্ট ভোটই বাতিল করে দিয়েছিল। একই রকম অভিযোগ জোরদার হচ্ছে এ দেশেও। রাহুল গান্ধী দেখিয়েছিলেন যে ব্রাজিলীয় একজন মডেলকে হরিয়ানা 6টারও বেশি বোধহয় 24টা জায়গায় ভোটার হিসেবে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি ব্রাজিল বা আর্জেন্টিনা থেকে কিছু ফুটবলারকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিজেপি ঢোকায়, তাহলে কিন্তু একটা অন্যরকম ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে। তাহলে কিন্তু একটা ফুটবল ম্যাচ শুরু হয়ে যেতে পারে। কে কোন দলে খেলবে সেটা আমি জানি। ফলে সার্বিকভাবে আমজনতার মধ্যে দ্বিধাটাই থেকে গেল। শুধু অভিযোগ উঠছে বটে, কিন্তু তার ফয়সালা হচ্ছে কই? তার মধ্যে বৈধ ভোটারেরও নাম বাদ যাওয়ার অভিযোগ সামনে আসছে। ঘেটে ঘ আমজনতা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।